হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড হেলথ। আজ প্রায় ১ বছর পর তোমাদের সাথে এইভাবে বলে রেসিপি শেয়ার করতে চলেছি। প্রায় ১ বছর আমি কোনো রকম রেসিপি এইভাবে বলে শেয়ার করিনি। কারণ আমার ১ বছরের মধ্যে ২ টো মেজর অপারেশন হয়েছিল, সেজন্য আমি এগুলো করতে পারিনি। আজকে আবার এই অমৃতি রেসিপিটি বানাতে গিয়ে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। অমৃতিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শেপগুলো ঠিকভাবে হয়নি। কারণটা তোমরা বুঝতেই পারছো। প্রায় ১ বছর হয়ে গেল কোনো রকম রেসিপি আমি বানাইনি। যাক এসব কথা, আগের মতো তোমাদের কাছ থেকেই সাপোর্ট আর ভালোবাসা পাবো এই আশা রেখেই ভিডিওটি শুরু করছি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। কেননা যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অমৃতিটা বানানোর জন্য এখানে আমি ১ কাপ বিমলির ডাল ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর ডালগুলো দেখো এখন ভিজে একদম ডবল হয়ে গেছে। নখ দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে, তার মানে ডালটা একদম ভালোভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমি ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। যতটা কম পানি দেয়া যায় ঠিক ততটাই কম পানি দিয়ে ডালটাকে এইভাবে পেস্ট করে নিতে হবে। দেখো আমি তোমাদের তুলে দেখাচ্ছি। ঠিক ডালটা যেরকম হয়েছে এই রকম পেস্ট করতে হবে। খুব বেশি পানি দিলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে, তখন আমরা অমৃতিটা ভালোভাবে বানাতে পারবো না। ডালটা পেস্ট করা হয়ে গেলে প্রথমেই চিনি শিরাটা বানিয়ে নিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ চিনি নিয়েছি আর সাথে ওই কাপেরই ১ কাপ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে যতটা ডাল নিয়েছি সেই অনুযায়ী চিনি আর পানি দিয়ে শিরা বানিয়েছি। তোমাদের ডালটা যদি বেশি বা কম থাকে তাহলে বেশি হলে বাড়িয়ে নেবে, কম হলে কমিয়ে নেবে। আর শিরা অনেক সময় বেঁচে যায়, সেটা খুব অসুবিধা হয় রেখে দেওয়া, ফেলে দেওয়া। সেজন্য আমি অল্প চিনি দিয়েই বানিয়েছি। সাথে ২ টো এলাচ থেতো দিয়ে দিয়েছি আর একটু কালার দিয়ে দিয়েছি। চিনি শিরাটাকে এবার ভালো করে ফোটাতে হবে। ৩-৪ মিনিট ফোটালেই একটু ঘন হয়ে যাবে। চিনি শিরাটা কোনো ১ তার ২ তার কিছুই করতে হবে না। একটা চটচটে শিরা তৈরি করে নিতে হবে। আঙুলে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো একটা চটচটে ভাব হয়ে গেছে। ঠিক এইরকম হলেই গ্যাসটা অফ করে দেবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই শিরাটা আবার অনেকটা ঘন হয়ে যাবে। খুব বেশি ঘন হয়ে গেলে অমৃতির মধ্যে শিরাটা ঢুকবে না, তখন অমৃতিটা খেতে ভালো হবে না। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে একপাশে রেখে দিতে হবে। এবার যে ডালটা আমি পিষে রেখেছিলাম সেটা খুব ভালো করে ফেটে নিতে হবে। এখানে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বড় থালা বা প্লেটেও নিয়ে নিতে পারো। একই ডাইরেকশনে খুব ভালো করে ফাটতে হবে। এই ফাটার উপরই কিন্তু নির্ভর হবে আমাদের অমৃতিগুলো কতটা ক্রিস্পি আর কতটা ফোলা হবে। যত বেশি ভালো করে ফাটবে ততই বেশি আমাদের অমৃতিগুলো খেতে ভালো হবে, তত বেশি ক্রিস্পি হবে। হাত দিয়ে অসুবিধা হলে এইভাবে হুইস্কার দিয়েও করে নিতে পারো। আমি প্রায় ৭-৮ মিনিট ধরে ডালটাকে ফেটেছি। দেখো ডালের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ডালটা একদম লাইট আর ফ্লাফি হয়ে যাবে। এখন তোমরা কিভাবে বুঝবে ডালটা আমাদের রেডি হয়েছে কিনা? এখন আমি একটা দেখো বাটিতে পানি নিয়ে চেক করে তোমাদের দেখাচ্ছি। ডালটা পানিতে ফেলার সাথে সাথে কিন্তু পানির উপরে ভেসে আছে, তার মানে বুঝে নিতে হবে ডালটা আমাদের একদম রেডি অমৃতিগুলো বানানোর জন্য। এখানে আমি একটু ফুড কালার দিয়েছি কালার করার জন্য। দোকানের কেনা অমৃতিগুলো যেরকম কালার থাকে সেই কালার আনার জন্য। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, তবে দিলে ভালো লাগে। কালারটা আমার একটু কম লাগছিল, সেই জন্য আর একটু কালার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে একটা পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ভরে নিয়ে আমি
অমৃতিটা বানাবো। তোমাদের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে, যে কোনো দুধের প্যাকেট বা নুনের প্যাকেট থাকলে ভালো করে ধুয়ে নিয়ে কোনাটা একটু কেটে, আমি ঠিক যেভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরছি ওইভাবে ভরে নিয়ে বানানো যাবে। দেখো আমি এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এখন আমি ব্যাটারটা একটু চেক করে দেখে নেব। তোমরাও এইভাবে চেক করে দেখে নেবে। ব্যাটারটা তেলে দেওয়ার আগে একটু এইভাবে চেক করে দেখে নিলে বুঝতে পারবে ঠিকঠাক হয়েছে কিনা। দেখো আমি এখন ব্যাটারটা একটু চেক করে দেখে নিচ্ছি। এই দেখো আমার ব্যাটারটা একদম সুন্দরভাবে স্মুথলি শেপ নিচ্ছে। ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। অমৃতিগুলো ভাজার জন্য আমি আগেই তেলটা গরম করতে রেখে দিয়েছিলাম। আর অমৃতি বা জিলিপি ভাজার জন্য সবসময় চওড়া কোনো কড়াই নিতে হয়, তাতে করে অনেকগুলো একসাথে হয়ে যায়, সময়টা কম লাগে। ব্যাটারটা এইভাবে দু একবার গোল গোল ঘুরিয়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিতে হয়। যদিও আমারটা খুব একটা ভালো হচ্ছে না, কারণ অনেক দিনের অভ্যাস চলে গেছে। আর ডিজাইন যেরকমই হোক না কেন বন্ধুরা, বাড়িতে বানানো পরিষ্কারভাবে বানানো সেই জিনিসের স্বাদই আলাদা হয়। আর শেপ যদি একটু এদিক ওদিক হয়ও তাতে কোনো সমস্যা হবে না। অমৃতিগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই অমৃতিগুলোর কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে জানো তো। অমৃতিগুলো যদি তুমি ভেজে রেখে দাও, 1 সপ্তাহ 15 দিন তুমি রেখে খেতে পারবে। কিন্তু জিলিপি তুমি যেদিন ভাজবে তোমাকে সেই দিনই খেয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। এরকম করতে পারো, আধ কাঁচা করে রেখে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো। পরে যখন মন তখন ভেজে নিয়ে আবার শিরার মধ্যে ডুবিয়ে খেতে পারো। অমৃতিগুলো ভাজার সময় ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে এগুলোকে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। দুপিঠটা ভালো করে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে তবেই তুলতে হবে। যদি মনে হয় ঠিকমতো ভাজা হয়নি, ভালো করে দুপিঠটা ভেজে নিয়ে তবেই তুলতে হবে, তা না হলে পরে কিন্তু অমৃতিগুলো নরম হয়ে যাবে। আমার অমৃতিগুলো একদম সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। দেখো একটা কাঠির সাহায্যে উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এই কাঠির সাহায্যে তুললে পরে অনেকগুলো অমৃতি একসাথে তুলে নেওয়া যায়। আর এক্সট্রা তেলটাও খুব ভালোভাবে ঝরে যায়। ওই একইভাবে সমস্ত অমৃতিগুলোকে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি কিছু অমৃতি আধ কাঁচা করে ভেজে তুলে রেখেছি। ভিডিও শেষে তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে স্টোর করতে হয়। অমৃতিগুলো সব ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে যে চিনির শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে দিতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে 2 মিনিট রেখে চিনির শিরা থেকে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রসে ভরা মুচমুচে অমৃতি। দেখো আমি প্লেটে সাজিয়ে দিয়েছি আর তোমাদের আমি তুলে দেখাচ্ছি। দেখে লাগছে না একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে। এখন তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা একদম রসে ভরা। তোমরাও বাড়িতে অবশ্যই একবার বানাবে। যেরকম করে আমি দেখিয়েছি ঠিক এইভাবে বানালে তোমাদেরটাও এরকম রসালো আর মুচমুচে হবে। আর হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম স্টোর করে দেখাবো। আমি এই অমৃতিগুলো স্টোর করে রেখে দিচ্ছি, আধ কাঁচাভাবে ভেজে রেখেছি। এটা 10 থেকে 15 দিন মতন ফ্রিজে রাখা যাবে। যখন মন তখন বার করে আবার একটু মুচমুচে করে ভেজে নিয়ে শিরার মধ্যে ডুবিয়ে নিলেই খাওয়া যাবে। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত। আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে।
ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।